সর্বনাশ, ডক্টর ইউনূসের হাতে সময় আছে আর মাত্র 24 ঘন্টা। এইদিকে সমন্বয় একটা দেশ ছেড়ে পালাচ্ছে, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরতেছেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। হঠাৎ করেই বাংলাদেশে বড় কিছু ঘটে গিয়েছে, বড় অঘটন ঘটে গিয়েছে। বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র, দেশে বিদেশে নানান সমীকরণ মিলে যাচ্ছে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা খবর, বড় অঘটন। ব্রেকিং নিউজ। নাহিদ ইসলামের বাসায় থেকে 300 কোটি টাকা বাজে জব্দ করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং এই বিষয়টাকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষভাবে তদন্ত চালাচ্ছে। ট্রাম্প চাইছেন মার্চের দ্বিতীয় সপ্তাহে ভারতে আসতে। সূত্রের খবর, ওই সফরকালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন। তিনি নিজেই এই আবদার করেছেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে। ভারত চাইছে ইউনূসের এই ষড়যন্ত্রকারী সরকারকে সরিয়ে ফের হাসিনাকে মসনদে ফেরাতে। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকের চাঞ্চল্যকর দাবি, ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একদল অপারেটিভ। 27 ফেব্রুয়ারি সাংবাদিক জুলকার নাইন সায়ের নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন, সম্প্রতি রয়ের আরেকটা দল বাংলাদেশে প্রবেশ করেছে। বিএনপির আসলে মনে মনে তলে তলে আতের চিন্তাটা কি? এমনও হইতে পারে যে আওয়ামী লীগ বিএনপি একজোট হয়ে ছাত্রদের এই দলের বিরুদ্ধে এবং জামাতের বিরুদ্ধে রাজপথে নামতে পারে। এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে, আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে সেটি যদি জানতে পারবেন, সেটি আপনাদের গা শিউরে উঠবে। এই সরকারের উপদেষ্টা থেকে যদি তারা দল গঠন করে, তাহলে তো এটা সরকারি দল হবে। তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায়? ডক্টর ইউনূসের কিংস পার্টি কি আগামীতে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে? গুটি কয়েক ছাত্র নেতা সরকারকে নিয়ন্ত্রণ করছে, অভিযোগ নূরের। এই সময় গুটি কয়েক ছাত্র নেতা সরকারকে নিয়ন্ত্রণ ও মন্ত্রণালয়ের কাজে অযাচিত হস্তক্ষেপ করছে বলে অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি উপদেষ্টা পরিষদ থেকে দল গঠনে কাজ না করে 2 ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানান ডাকসুর সাবেক ভিপি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মন্ডলী, এবার ডক্টর ইউনূসের পতন হবে নিশ্চিত। ডক্টর ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকার, তিনি আর ক্ষমতায় থাকতে পারতেছেন না, 100% তার পতন হবে। এইদিকে সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল ধ্বংস হবে নিশ্চিত, তারা দেশ ছেড়ে পালাবে। কারণ সম্মানিত দর্শক মন্ডলী, এবার ডোনাল্ড ট্রাম্প নিজে বাংলাদেশের সৈন্য পাঠাচ্ছে এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানোর জন্য ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী হাত মিলিয়েছে, উতলা হয়ে পড়েছেন শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য। সবকিছু মিলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাদের পক্ষেই কথা বলতেছেন। ডক্টর ইউনূসের ক্ষমতা এখানে শেষ হতে চলেছে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন, বিষয়টি ক্লিয়ার হবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। ব্রেকিং নিউজ। সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের ভুট্টো সাহেব, মানে দ্বিতীয় ভুট্টো সাহেব পাকিস্তানের, তাকে বা তার বাসায় থেকে 300 কোটি টাকা বাজে জব্দ করে বাংলাদেশ সেনাবাহিনী। এখন এই ভুট্টো সাহেবটাকে, এই ভুট্টো সাহেবটা আর কেউ না যে নাকি আপনার গত 3 থেকে 4 দিন আগে পদত্যাগ করে তার পদ থেকে। অনেকে এখন বুঝে গেছেন আমি নাহিদ ইসলামের কথা বলতেছি। নাহিদ ইসলামের বাসায় থেকে 300 কোটি টাকা বাজে জব্দ করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং এই বিষয়টাকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষভাবে তদন্ত চালাচ্ছে। আগামী এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে আসার কথা ছিল, কিন্তু জানা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেই সফরসূচি এগিয়ে নিয়ে আসছেন। ট্রাম্প চাইছেন মার্চের দ্বিতীয় সপ্তাহে ভারতে আসতে। সূত্রের খবর, ওই সফরকালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন। তিনি নিজেই এই আবদার করেছেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বসবাসকারী আওয়ামী লীগ নেতৃত্ব ও লবি যোগাযোগ করছেন ট্রাম্পের দপ্তরের সঙ্গে। তারা সর্বোচ্চভাবে চেষ্টা করছেন কোনোভাবে যেন হাসিনা ট্রাম্প সাক্ষাৎ করানো যায়। অপরদিকে ভারতের তরফে এখনো কিছু খোলসা করা হয়নি, তবে যেটুকু জানা যাচ্ছে তাতে মার্চে হাসিনা ট্রাম্প সাক্ষাৎ হলে অবাক হওয়ার কিছু নেই। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বর্তমান বিশ্বের ভূরাজনৈতিক পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হচ্ছে, তাতে অনেক কিছুই সম্ভব। যেমন অনেকে ভেবেছিলেন ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবেন, কারণ তার নির্বাচনী প্রচারে ট্রাম্প বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব হয়েছিলেন। তিনি এও দাবি করেছিলেন, আমি প্রেসিডেন্ট থাকলে এসব হতেই দিতাম না। কিন্তু শপথ নেওয়ার পর ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোনো পদক্ষেপই করেননি। আবার মোদী ট্রাম্প সাংবাদিক বৈঠকে তাকে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার জানিয়ে দেন, বাংলাদেশের পালা বদলে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। একই সঙ্গে তিনি বাংলাদেশকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই ছেড়ে দেন। সেই সময় বাংলাদেশে তদারকি সরকার বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিল, কিন্তু সেই উচ্ছ্বাস বেশি দিন থেকে নেই। ওই বক্তব্যের দিন কয়েক পরে তিনি জানান, যুক্তরাষ্ট্রের ইউএসএআইডি থেকে বাংলাদেশে এমন একটি সংগঠনের কাছে $29 মিলিয়ন সাহায্য গিয়েছিল, তাদের মাত্র 2 জন সদস্য। তিনি সেই সংগঠনের নাম ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়ে রাখেন। ফলে বোঝাই যাচ্ছে বাংলাদেশ ও সাম্প্রতিক পালাবদল সম্পর্কে বিস্তারিত খোঁজখবর রাখেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে বাংলাদেশ। একদিকে দেশের আর্থিক হাল বেহাল, শতাধিক কলকারখানা বন্ধ, কর্মহীন কয়েক লক্ষ।
অন্যদিকে চূড়ান্ত বিশৃঙ্খল ও অরাজক পরিবেশ। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ গোটা বাংলাদেশে এখন মবের মুলুক। যত্রতত্র খুন, ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু তদারকি সরকার অপারেশন ডেভিল হান্টের নামে শুধুমাত্র আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার করছে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য। ফলে অপরাধীরা এখন বুক চিতিয়ে ঘুরছে। এদিকে পাকিস্তান থেকে বাংলাদেশে ঢুকেছে প্রচুর অস্ত্রশস্ত্র, গোলা বারুদও, যা ভারতের নিরাপত্তার দিক থেকে একটা বড় হুমকি। ফলে ভারত চাইছে ইউনূসের এই ষড়যন্ত্রকারী সরকারকে সরিয়ে ফের হাসিনাকে মসনদে ফেরাতে। ফলে আসন্ন ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক বিশেষজ্ঞরা। বাংলাদেশে জন্ম নিয়েছে নতুন এক রাজনৈতিক দলের। জানা যাচ্ছে প্রায় 300 কোটি টাকা খরচ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করল ঢাকায়। বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ মনে করছে ছাত্রদের এই নতুন রাজনৈতিক দল আসলে মোহাম্মদ ইউনূসের অধীনেই থাকছে। বিএনপি দাবি করছে তদারকি সরকারের পৃষ্ঠপোষকতায় এই রাজনৈতিক দল প্রভূত সুযোগ সুবিধা পাবে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে দাবি করছে ক্ষমতা এলে তারা বাংলাদেশের সংবিধান পরিবর্তন করবে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা যত দ্রুত চাইছেন দেশে ফিরতে, ভারতও চাইছে দ্রুত বাংলাদেশের শাসন ক্ষমতা থেকে সরুক মোহাম্মদ ইউনূস ও তার প্রশাসন। এবার যদি শেখ হাসিনা ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সাক্ষাৎ হয় এবং ট্রাম্প কিছু বলেন, তাহলে তা মোহাম্মদ ইউনূস ও তার দোসরদের জন্য মোটেই সুখকর হবে না। আওয়ামী লীগ বিএনপি একজোট হয়ে ছাত্রদের এই দলের বিরুদ্ধে এবং জামাতের বিরুদ্ধে রাজপথে নামতে পারে। অস্বাভাবিক মনে হচ্ছে, বাট ঘটনার প্রেক্ষাপট এমন হলেও হইতে পারে। বাট আমি জানি না হবে কিনা, এটা অসম্ভব একটা ইস্যু। বাট রাজনীতিতে না অসম্ভব বলতে কিছু নাই, ক্ষমতা যখন টার্গেট হয়। কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনার কি মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিএনপির আসলে মনে মনে তলে তলে আতের চিন্তাটা কি? দেখেন, শেখ হাসিনার একটা অভ্যাস ছিল ঠোঁটকাটা অভ্যাস, যার উপর জিদ উঠতো। যেমন বেগম খালেদা জিয়ার ঘর ছাড়া করছেন, বইলা দিচ্ছেন কি যে ও যদি আমার ক্যান্টনমেন্টে ঢুকতে দেয় নাই, তখনই চিন্তা করছে একদিন যদি আসি একদম দেমন উঠে দিছে, কিন্তু 32 ভেঙে গেছে ওনারও। তারপর ডক্টর ইউনূসকে নিয়ে সেই 111 সরকারের সময় শেখ হাসিনা বলতো যে ক্ষমতা দখলের একটা চিন্তা আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, চিকন চিন্তা। এখন আজকের দিনে এসে অনেকে এটা কিন্তু দুধের সাথে ঘোল মেটানোর মতোই। ডক্টর ইউনূসের নিজেরই মুখের কথা, তিনি ছাত্রদেরকে পরামর্শ দিয়েছেন এই দলটা গঠন করার জন্য। আজকে করছে একদম মাঠে, ঠিক কিনা? এই জিদ্দে গুসায় তিনি বলে ফেলছিলেন একদম পদ্মা নদীর থেকে নিয়ে কি পদ্মা সেতুতে নিয়ে টুস করে ফেলা দিয়া 2-3টা চুমনি দিতাম। রাইট নাও আপনি যদি বিএনপি নেতাদের অফলাইনে, আমি জানি না তারা এরকম বলে কিনা, বাট আমার কাছে মনে হয় যে তাদের ফিলিংসটা রাইট নাও এরকম। কিন্তু শেখ হাসিনার মতো ঠোঁটকাটা ভাবে তারা বলতে পারতেছে না, আকার ইঙ্গিতে ইশারায় তাদের বক্তব্যগুলো কিন্তু আস্তে আস্তে ডক্টর ইউনূসের বিপরীতে যাচ্ছে। তবে অপেক্ষা করেন, গইনার 6 মাস, এরপর দেখেন কইয়ের পানি কই গড়ায়, 100% গড়াবে। এখন এই পরিস্থিতিটা থেকে আসলে নিস্তারের উপায় কি? এই অংশটা টোটালি ফানি অংশ। আমার কাছে মনে হয় যে একদিন খালেদা জিয়া তিনি শেখ হাসিনাকে ফোন দিলেন যে বুবু এখন আসলে কি করা যায়, মানে ডক্টর ইউনূসকে কিভাবে মোকাবেলা করা যায়। যেই গতিতে ডক্টর ইউনূস যে প্ল্যানে আগাচ্ছেন, বিএনপি নেতারা বলছেন যে ভাই সংস্কারটা কি হয়েছে? সংস্কার হয়েছে এটা যে বিএনপির রাজনৈতিক দলটার যে স্বপ্ন ছিল ক্ষমতায় যাওয়ার, সেখানে সংস্কার করে একটা নতুন রাজনৈতিক দল সামনে চলে আসছে। ইভেন গতকালকে এই দলটার আত্মপ্রকাশের পর তাদের নেতাদের যে বক্তব্য আপনি খেয়াল করছেন, পরিবারতন্ত্রের নেতাদের সামনে বসে পরিবারতন্ত্রকে ওয়াশ করছেন। ইভেন এই স্বাধীনতা নির্বাচনের জন্য না, যে এক দলকে সরাই আরেক দলকে বসাবেন এগুলোর জন্য না, এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তো বিএনপির নেতাদের প্রশ্ন যে তোমরা কি বাবা আগে যখন এক দফা দাবি দিয়ে সরকার পতন ঘটাইছিল আমাদের সাহায্য নিয়া, বা আমরাই তোমাদের জালে পড়ছিলাম, আমরা ভাবছি তোমরা আমাদের জালে, বাট আমরাই যে তোমাদের জালে আসি, তখন তো বলো নাই যে ভবিষ্যতে এরকম হবে তোমরা রাজনৈতিক দল গঠন করবা, তাইলে তো শেখ হাসিনার পতনে আমরা রাজপথে নামতাম না। এখন কিন্তু অনেকে এই ধরনের কথাগুলো বলছেন। ছিল কোটা আন্দোলন, সরকার পতন আমরা মনে করছি, আমরা ভবিষ্যতে একটা সুষ্ঠু নির্বাচন হবে, আর একটা নির্বাচনের পর আমরা ক্ষমতায় চলে যাবো। কারণ এই মধ্যে তো মাঠে দাবিদার ছিল না। 5ই আগস্টের পরে একটা দলই দাবিদার ছিল, বিএনপি। আর গেল 6 মাসে বিএনপির কিছু উৎসাহী, অতি উৎসাহী নেতাকর্মী, যাদের নিয়ে তারেক রহমানও বিব্রত, বারবার বলেন যে তোমরা কি 5ই আগস্ট থেকে শিক্ষা নাও নাই যে জনগণের আস্থা হারাই গেলে কিভাবে দেশ ছেড়া পালাইতে হয়, বুলডোজার ঝড় যায়, তোমরা কি এখনো শিক্ষা গ্রহণ করবে না? না করবে না ভাই, এটি ফ্যাট খাওয়া। এগুলা দলের 12টা আওয়ামী লীগের বাজাইছে, আপনারও বাজাবে। এখন এগুলোতে মানুষের মধ্যে কি হয়েছে যে একই সাপের 2 বিষ, নৌকার ধানের শেষ, এই ডায়লগগুলো চলে আসছে মার্কেটে, ঠিক কিনা? প্রথম থেকে হালকা হালকা চল মনে করলো, আজকের দিনে এটাকে আর হালকা নেওয়ার কোনো কারণ আছে নাই। আমার ক্যালকুলেশন বলছে আগামী নির্বাচনে জামাত এবং এই জাতীয় নাগরিক পার্টি এরা জোট বাঁধবে। বইলা দিলাম, দেখেন জামাত এককভাবে ক্ষমতায় বাংলাদেশের জীবনও যেতে পারবে না। আমার আপনি যতই গালি দেন, এটা আমার না, নাহিদের কথা। আর এই জামাত মার্কা সরকার নাকি বাংলাদেশের মানুষ চায় না, আমি কইছি ভাই নাহিদ কইছে গালি দিলে তারা দেন, আমার না। তো জামাত করতে পারে কি, ছাত্রদের সাথে হাত মিলাইতে পারে, অথবা ছাত্ররা তারাও জানে যে এককভাবে নির্বাচন করে ক্ষমতায় যেতে পারবে না। কারণ কালকে মানিক মেয়ের বিরুদ্ধে আমরা না 20-50 হাজার মানুষ হয়েছে কিনা আমার এখন সন্দেহ লাগে, যে দৃশ্য দেখছি। আমার এমনি মেদ দুর্বল, চোখের পাওয়ার কম, হইলে হইতে পারে নাকি, বাট এর বেশি ছিল না।
বড়জোর 50 to 70 এত হয়েছে কি আই ডোন্ট নো, বাট তাদের যে টার্গেট ছিল 3 থেকে 5 লাখ, এখানে তাদের কিন্তু একটা ধাক্কা আছে না? আছে। ছাত্ররা জানে যে তারা এককভাবে নির্বাচন করে পাশ করবে না। ডক্টর ইউনূসকে বলতেছিল, স্যার দেখেন আমরা যদি একলা নির্বাচন করি আমরা তো আমাদেরকে ভোট দিবে না মানুষ, আমাদের কেউ জন চিনে। তো ডক্টর ইউনূস বলছে তোমাদের চিনে বাবা, তোমরা নামো, হ্যাঁ আমি আসি তো পরামর্শ দেব। আবার ধরেন এই ডক্টর ইউনূসের আন্ডারে এখন যখন নির্বাচন ইস্যুটা আসবে, বিএনপির আস্থায় কি এই জিনিসটা আছে যে তিনি একটা নিরপেক্ষ নির্বাচন দিবেন অথবা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিতে পারবেন? ক্ষমতায় তিনি, উপদেষ্টা পরিষদের ছাত্ররা, তাদের ভাইরা রাজপথে একটা দল করে নেমে গেছে, একজন পদত্যাগ করে প্রধানমন্ত্রী হবার জন্য তিনি সেই দলটার দায়িত্ব নিয়েছেন, পাশ করলে নাহিদই প্রধানমন্ত্রী। তো এই টিমের মধ্যে নাহিদ ছাড়া এরকম খেলোয়াড় নাইও, ঠান্ডা মাথার খেলোয়াড়, খুবই ব্রেনি ছেলেরা, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, স্বাভাবিক ব্রেনি। এরকম পরিস্থিতি তৈরি হলে বিএনপির জন্য একটাই রাস্তা, আগামী 5 বছর আবার ক্ষমতার বাহিরে থাকা, নাম্বার 1। নাম্বার 2, এর পরের 5 বছর সেটাও ভাই শঙ্কা, কারণ নির্বাচন তো এখনো হওয়ার ইস্যু ছিল, হচ্ছে না তো। ডিসেম্বরের কথা আবার শফিক ভাই বলতেছে মার্চও হইতে পারে। এক একজন রাজনীতিবিদদের এক এক ক্যালকুলেশন। গোলাম মাওলা রনি বলছে যে এটা 5 বছর মানে আগামী 3 বছর নাকি নির্বাচন হবে না, মানে পারসেপশন আছে। বিএনপি বলছে ধোঁয়াশা দেখা দিচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে জামাত, বিপিনুর, ছাত্ররা সংস্কার চাচ্ছে জামাত। হোয়াট ইজ দ্য মিনিং অফ সংস্কার বিএনপি জানতে চায়। তো এই টোটাল সিচুয়েশনটাকে কাভার করার জন্য বিএনপির সামনে ভবিষ্যতে একটাই রাস্তা থাকবে, সেটা হচ্ছে নির্বাচনে গিয়ে হারা অথবা আওয়ামী লীগের সাথে হাত মেলানো। এমন দৃশ্যপট এই মুহূর্তে যখন আমি আজকের দিনে কথা বলছি 2025-এর 1 মার্চ হইতেও পারে, এই ঘটনা নাও হইতে পারে। হঠাৎ করেই বাংলাদেশে বড় কিছু ঘটে গিয়েছে, বড় অঘটন ঘটে গিয়েছে, বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র। কই, আমরা তো কিছু জানি না, কিন্তু বিএনপি জানে, মির্জা ফখরুল জানে, আওয়ামী লীগ জানে, কিন্তু ডক্টর ইউনূস জানে না, বাংলাদেশের কোনো মিডিয়া জানে না। দেশে বিদেশে নানান সমীকরণ মিলে যাচ্ছে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা খবর, বড় অঘটন। বিএনপি ডক্টর ইউনূসকে ব্যর্থ প্রমাণ করতে ভারতের সাথে মিলে ষড়যন্ত্র করছে, প্রমাণিত হয়েছে। হ্যাঁ, বিএনপি যা ঘটিয়েছে, আপনার কথা শুনতে শুনতে দেখবেন যে বিএনপি দুঃখ প্রকাশ করেছে, ক্ষমা চেয়ে তাদের বিবৃতি হয়তো প্রত্যাহার করবে, কিন্তু বিএনপির গোমর ফাঁস হয়ে গিয়েছে। দর্শক, ঘটনা যাওয়ার আগে একটু বলি, দেখেন কিছু সমীকরণ মিলে যাচ্ছে। ভারত প্রতিনিয়ত প্রচারণা চালাচ্ছে যে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র, ডক্টর ইউনূস মৌলবাদী। আর আওয়ামী লীগের ন্যারেটিভটা কি? ডক্টর ইউনূস সুদখোর মৌলবাদী। বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র, হিজবুত তাহরির, আইএস, অমুক তমুক এরা দখল করেছে, জামাত শিবিরি রাষ্ট্র, জঙ্গিবাদী রাষ্ট্র। ভারতীয় ন্যারেটিভ এটা। বাংলাদেশে কোনো নিরাপত্তা নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির কিচ্ছু ঠিক নাই, হিন্দুরা রাস্তায় হাঁটতে পারে না, মানুষ মারা যায় কিন্তু গোপন করা। ভারতীয় ন্যারেটিভ এটা। আওয়ামী লীগ এই সেম ন্যারেটিভ প্রচার করছে। কিন্তু বাস্তবতা, ভারতের আবার যারা সৎ সাংবাদিক তারা দেশে এসে দেখে যে কিছুই না, সব ঠিক আছে, আওয়ামী লীগ আমাদের চেয়ে পরিস্থিতি ভালো, মানুষ স্বাধীনভাবে চলাফেরা করছে, দু একটা চুরি চিন্তার ঘটনা ঘটছে, এটা আবার রেমেডিও হচ্ছে। কিন্তু এর সাথে আরেকটা সমীকরণ মিলাই। মাননীয় সেনাপ্রধান, মাননীয় বললাম, জেনারেল ওয়াকারুজ্জামান যে হুঁশিয়ারি দিয়েছেন কাজ ছোড়াছুরি করবেন না, দেশের অবস্থা ভালো না, সতর্ক করে দিলাম, পুলিশ, র্যাব, ডিজিএফআই এরা কাজ করতে পারছে না, নানান কিছু, এরা প্যানিকড। মানে তার বক্তব্য যে বাংলাদেশে বড় কিছু ঘটে গিয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে। এখন আমরা আগেই ব্যাখ্যা করেছি যে সেনাপ্রধানের ন্যারেটিভ, আওয়ামী লীগ, ভারত, এগুলো এক লাইনে। এখন আওয়ামী লীগ তো চাইবে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাতে, ভারত চালাচ্ছে যে হিন্দুরা ঢাকায় হাঁটতে পারে না, রক্তের বন্যা, রক্তের দাগ, সব জায়গায় নানা উদ্ভট ঘটনা প্রচারণা ভারতীয় মিডিয়া দেখেছেন না। এখন এই প্রচারণাগুলো সমর্থন করছে বিএনপি, আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে মিথ্যা তথ্য দেশের বিরুদ্ধে, দেশের সুনাম ক্ষুণ্ণ করছে, দেশের মর্যাদা হানি করছে, দেশকে ব্যর্থ রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র, অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রচার করছে বিএনপি। এবং আওয়ামী লীগ, বিএনপি সে অফিসিয়াল স্টেটমেন্টকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে, ভারতীয় মিডিয়া ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে, বাংলাদেশের ইমেজের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। দর্শক, কি ঘটেছে? ইন্ডিপেন্ডেন্ট টিভির খবরটা ভালো লেগেছে, তারা শিরোনাম করেছে এভাবে, বিএমের বিস্ফোরণকে বোমা হামলা বলছে বিএনপি। এর মানে বাংলাদেশে নাকি বোমা হামলা হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, অতএব দ্রুত নির্বাচন দিয়ে ডক্টর ইউনূস পালাও, এদের পর নাকি তারা আন্দোলন করবে। অথচ কোনো বোমা হামলা, এরকম কোনো ঘটনা ঘটেনি। বোমা হামলা হয়েছে, বিষয়টা কি? মানে জঙ্গিরা করেছে, জঙ্গিবাদী রাষ্ট্র, জঙ্গিরা দখল করে নিয়েছে, বাংলাদেশ পারছে না, ব্যর্থ রাষ্ট্র, এটাই তো ন্যারেটিভ। অথচ এরকম কোনো ঘটনা ঘটেনি। এসি বিস্ফোরণ না কি বিস্ফোরণ, ওটাকে বলছে তারা বোমা হামলা, এবং অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে। আচ্ছা, বাংলাদেশে তো অনেক অঘটন ঘটে, সব অঘটনের বিরুদ্ধে কি বিএনপি স্টেটমেন্ট দেয়? তাও আবার মির্জা ফখরুল। বাংলাদেশে চুরি ছিনতাই হয় অনেক কিছু, অনেককে ছুরি দিয়ে ফুটা করে দেয়, মির্জা ফখরুল বিবৃতি দেয়, সবকিছুতে দেয়নি। কিন্তু এই ঘটনায় আবার বিস্ফোরণকে বোমা হামলা বানিয়ে বিবৃতি কেন দিল? ওই যে ডক্টর ইউনূসকে ব্যর্থ প্রমাণ করতে চায়, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করে দিতে চায়, তারপরে ভারতের সহায়তায় বিএনপি ক্ষমতা আসতে চায়, আওয়ামী লীগকে এখন সুযোগ দিচ্ছে প্রোপাগান্ডা চালানোর। তা বিএনপি যে কি এবং সেনাপ্রধান সবাই মিলে ডক্টর ইউনূসকে হটাতে চায়।
কিন্তু ভাই লাভ হবে না, জনগণ ডক্টর ইউনূসের সাথে আছে, জনগণ যে কোনো মুহূর্তে রাজপথে নেমে যাবে। এবং এই যে সমস্যাগুলো দেখছেন, এগুলো সমাধান আরেকটা বিপ্লবের জন্য আমরা রেডি। রাজধানীর বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির বিএম ফাউন্ডেশন ভবনে বিস্ফোরণে একজনের মৃত্যুর ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটি দাবি ভবনটিকে বোমা হামলা করা হয়েছে। অবশ্যই এই ঘটনায় নিহত অফিস সহকারী আব্দুল মালেক খানের পরিবারের দাবি এসি বিস্ফোরণে মৃত্যু হয়েছে। আওয়ামী লীগ বলছে যে বাংলাদেশ বোমা হামলা ডক্টর ইউনূস প্রচার করতে দিচ্ছে না, কিন্তু বিএনপি প্রচার করে দিল যে হ্যাঁ বোমা হামলা হয়েছে। এইভাবে আওয়ামী লীগকে সহায়তা করে, বুঝতে পারছেন। শনিবার বিএনপি সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ তাইফুল ইসলাম টিপুর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা বিজ্ঞপ্তিটা একটু আপনাদেরকে শোনাচ্ছি দর্শক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র নিন্দা প্রতিবাদ। গত পরশু ঘটনা ঘটেছে, কেউ জানে না, বিষয়টা তো এরকম দাঁড়ালো, গত পরশুর ঘটনা, কোনো মিডিয়া আসলো না, কোনো হইচই নাই, কিচ্ছু না, কিন্তু মির্জা ফখরুল 2 দিন পরে এসে বিবৃতি দিয়েছেন। এর ডক্টর ইউনূস প্রচার করতে দিচ্ছেন না, বাংলাদেশে বড় বড় অপহরণ করছে, ধামাচাপা দেওয়া হচ্ছে। 2 দিন পর মির্জা ফখরুলের বিবৃতি, এটাই তো প্রমাণ করে। আমি জানি যে মির্জা ফখরুল বক্তব্য প্রত্যাহার করবেন, কিন্তু তারপরও ঘটনা যা ঘটে তা তো ঘটে যাবে এই ফাঁকে। গত পরশু রাতে নিউ স্কাটন রোডস্থ বিসিএস প্রশাসন কল্যাণ সমিতি ভবনে দুষ্কৃতিকারীদের দ্বারা সংগঠিত কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। কেন দুষ্কৃতিকারী কেন বলছেন যে জঙ্গিদের মাধ্যমে? তাহলে আওয়ামী লীগ আরেকটু খুশি হতো, এটা বাদ রেখেছেন কেন? তাহলে ডক্টর ইউনূস আরেকটু বেকায়দায় পড়তো। এই ন্যাক্কারজনক হামলা হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বিসিএস প্রশাসনের কল্যাণ সমিতিতে এই ধরনের বোমা হামলা ঘটনায় আমি তীব্র নিন্দা প্রতিবাদ ধিক্কার জানাচ্ছি। এ ধরনের হামলা প্রমাণ করে দেশ আইন শৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি ঘটেছে, অথচ মিথ্যা কথা। অবনতি ঘটেছে না, বিএনপি মির্জা ফখরুল প্রোপাগান্ডা চালাচ্ছে, মিথ্যাচার করেছে জিয়া বটফোর্সের তথ্যে। দেখেন তারেক জিয়ার মতো দূরদর্শী নেতা, সেও জিয়া বটফোর্সের কাছে হার মানে। কিভাবে? ওই জিয়া বটফোর্সের লোকজন এডিট করেছে যে জান্নাতের টিকিট শিবির সদস্য সম্মেলনে টাকা দিলে বা এরকম কিছু, ওইটাকে তারেক রহমান বলছেন যে একটা দল জান্নাতের টিকিট বিক্রি করছে। অথচ জামাত শিবির কিছুতেই মনে করে না যে জামাত শিবিরকে টাকা দিলে জান্নাতে যাবে, বা জামাত শিবির করলেই জান্নাতে যাবে, এই কথা কখনোই তারা বলে না। অথচ তারেক রহমান এই কথা বলছে। চিন্তা করেছেন, বিএনপি, তারেক রহমান, মির্জা ফখরুল থেকে শুরু করে সবটাই এখন ভারতের ময়ূখের মতো গুজব পার্টিতে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য। আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। দর্শক মন্ডলী, এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে চাই না, আপনারা অনেক কিছু জেনে ফেলেছেন ইতিমধ্যেই। তাছাড়া সোশ্যাল মিডিয়াতে খুঁটিনাটি অনেক বিষয় জানতেছেন। দর্শক মন্ডলী, এই সম্পর্কে আপনাদের মতামত কি, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।